জঙ্গিপুরের ছবি আপনারা দেখছেন। অশান্তি। বিজেপির প্রার্থী ধনঞ্জয় ঘোষ, তাকে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছে। চারটি লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ পর্ব চলছে। ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর সামনে আসছে। যেরকম জঙ্গিপুর, সেখানে একটি বুথে বিজেপি এজেন্টকে বুথে ঢুকতে দেওয়া হয়নি, অর্থাৎ বসতে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। বিস্তারিত অভিযোগ জানবো অবশ্যই আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছে। ঝিলম, অবশ্যই যে কি ঘটেছে ঝিলমের কাছ থেকে জানবার চেষ্টা করব, কারণ জঙ্গিপুরে ইতিমধ্যে যে খবর আসছে, জঙ্গিপুরের একটি বুথে বিজেপি এজেন্ট তিনি বুথে বসতে পারছেন না, তাকে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ। ঝিলম রয়েছে সরাসরি। ঝিলম, একদমই এই অভিযোগ করা ছিল সেকেন্দ্রা হাই স্কুলে বিজেপির দুজন এজেন্ট, তাদেরকে বসতে দেওয়া হচ্ছিল না বলে অভিযোগ। হচ্ছিল না এটা শব্দ ব্যবহার করছে এই কারণে যে গত 2 ঘন্টা ধরে তারা ঠিক যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি সেই কেন্দ্রের বাইরে তারা ঠিক বাঁ দিকে, আমার সহকর্মী প্রবীরকে দেখাতে বলবো, যেখানে পুলিশ কর্মীরা রয়েছে, পুলিশের আধিকারিকরা রয়েছে, ঠিক সেখান থেকে সোজা গিয়ে প্রায় 500 মিটার দূরে তারা এক জায়গায় বসেছিল। তাদের বক্তব্য যে তাদেরকে সকালবেলা বাড়িতে ভয় দেখানো হয়েছিল এবং তারা ঢুকতে পারছিলেন না। আমাদের কাছে তারা অভিযোগ করেন এবং ইলেকশন কমিশনে অভিযোগ করা হয়। আমরা যখন তাদের ইন্টারভিউ নেওয়ার পর তারা আসতে ভয় পাচ্ছিলেন এবং তারাই আমাদেরকে ইন্টারভিউয়ে যেটা জানান যে তাদের প্রশাসন যদি আসে, প্রশাসন যদি তাদের নিয়ে যায় তাহলে তারা যেতে পারবেন, কারণ সকালে তাদেরকে প্রাণের হুমকি দেওয়া হয়েছিল। এরপরে আমরা দেখতে পাই যে মিনিট দশেক আগে এখন থেকে ঠিক মিনিট 10 আগে 8টা 15 নাগাদ পুলিশের ফোর্স আধিকারিকরা তারা যান সেই ঘটনাস্থলে দুর্গা মন্দিরের কাছে তারা বসেছিলেন। সেখানে যাওয়ার পর সেকেন্দ্রা হাই স্কুল থেকে ঠিক 500 মিটার দূরে সেখানে গিয়ে পুলিশের উপস্থিতিতে তাদেরকে নিয়ে আসা হয়। তারা এই ঠিক ডান দিকে যে কেন্দ্র আছে সেই কেন্দ্রে তারা ঢোকেন এবং এটাও একটা ঘটনা যে তারা গত 2 ঘন্টা ধরে এখানে বসেছিলেন। সংবাদ মাধ্যম যখন হস্তক্ষেপ করে, সংবাদ মাধ্যমের কাছে তারা যখন অভিযোগ জানান এবং তারা বারবার বলছিলেন যে সকালে তারা 5:30টায় যখন এই কেন্দ্রে আসতে যান তখন তাদেরকে ভয় দেখানো হয়, প্রাণে মারার হুমকি দেওয়া হয়, মা বাড়িতে যারা ছিলেন তাদেরকে অসভ্য ভাষায় কথা বলা হয়, এরকমই তাদের অভিযোগ ছিল। এবং তারা এটাও বলছিলেন যে তারা হেঁটে যেতে সাহস পাচ্ছেন না, প্রশাসন যদি আসে তবে যাবেন। আমরা দেখতে পাই প্রশাসন আসে মিনিট 15 আগে, পুলিশের যে আধিকারিক আমরা দেখতে পাচ্ছি। ধনঞ্জয় ঘোষ যিনি এখানকার প্রার্থী, অর্থাৎ জঙ্গিপুরের প্রার্থী, তিনি গিয়ে পরিস্থিতি পরবর্তীতে খতিয়ে দেখেন, সামাল দেন। বুথের ভেতরে ঢুকতেই মারধর, বুথ থেকে বার করে দেওয়ার অভিযোগ সিপিআইএম এর এজেন্টকে। তিনি ঠিক 36 নম্বর বুথ থেকে দূরে প্রায় 3 কিলোমিটার দূরে একটি কলা বাগানের আশ্রয় নিয়েছেন এবং তার সঙ্গে কথা বলবো। আপনাকে মারধর করলো কারা? টিএমসি ছেলে পেলে বাবু কি বললো? জমা দিতে পাবি না, তুই এখানে করলি, ভুল করলি, হ্যান ত্যান করে ঘুষাতে লাগলো। আপনি কোন দলের তরফ থেকে ওখানে? সিপিএন এর দল। আপনার কাছে নথি আছে? কই? ওখানে জমা আছে কিছু। আর এই কাগজ ছিল? কিছু জমা আছে ওখানে। সেন্ট্রাল ফোর্স রয়েছে, পুলিশ রয়েছে, কেউ আপনাকে? না, ওরা বলছে যে আমরা রেডি হয়নি, আমরা দেখতে পাইনি, এরকমটা বলতে চাইছে। আর পুলিশও তো তাই বলছে। আপনি আপনাদের দলকে জানিয়েছেন? হ্যাঁ, জানাচ্ছি। যেতে পারছেন না এখন? না, ওখানে তো আমাকে মারছে। তো ওই কিছুটা এগিয়ে এসে দাঁড়ালাম, তাও আমাকে তাড়িতে এদিকে নিয়ে চলে এলো। মাঠে এলাম, তাও আসলো 3-4 জন, আমি আবার এত দূর এলাম। এখানে লুকিয়ে রয়েছে? হ্যাঁ। আপনার নাম? মুস্তাকিম। দেখা যাচ্ছে যে সিপিআইএম এর একজন পোলিং এজেন্ট 36 নম্বর বুথে তিনি বসেছিলেন, কিন্তু বাধ্য হয়ে মারধর খেয়ে হজম করে বাধ্য হয়ে তাকে আসতে হয়েছে 3 কিলোমিটার দূরে এই মাঠের পাশে যে থাকা কলাবাগান, সেখানেই তিনি আশ্রয় নিয়েছেন।